বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে সেকেন্ডের মধ্যে টাকা ফিরিয়ে আনুন। মাত্র ১ মিনিট লাগবে টাকাটা আবার আপনার বিকাশে ফিরিয়ে আনতে। ধরেন আপনি বিকাশে কাউকে টাকা পাঠাইতে গিয়ে ভুল করে অন্য একটা নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়েছেন। আপনি মাত্র ১ মিনিটের মধ্যেই কিন্তু আবার টাকাটা ফিরিয়ে আনতে পারবেন। তো কাজটা কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এখন আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাচ্ছি। আমি বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। তো পিনটা দেওয়ার পরে আমি বিকাশ অ্যাপসে চলে আসলাম। এখন আমি আপনাদের সামনেই সেন্ড মানি করে দেখাচ্ছি। দেখেন আমি সেন্ড মানিতে টাচ করলাম। এখানে আমি একটা নম্বরে সেন্ড মানি করব। তো আমি এখানে একটা নম্বর তোলার পরে আমি কন্টিনিউয়ে টাচ করলাম, তারপরে নিচে টাচ করে দিলাম। এখন আমি এই নম্বরে টাকা পাঠাবো। দেখেন আমি এখান থেকে 10 টাকা ধরেন পাঠাবো। তো আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে এখন আমি পিনটা দিয়ে দিব। দেখেন টাকা কিন্তু অলরেডি চলে গিয়েছে। আমার এখান থেকে কিন্তু টাকাও কিন্তু কেটে নিয়েছে। এখন আমি আপনাদেরকে টাকাটা ফিরিয়ে এনে দেখাবো। দেখেন আমার এখানে কিন্তু 194 টাকা ব্যালেন্স রয়েছে। তার মানে আমার এখানে 204 টাকা আগে ছিল, এখন 194 টাকা আছে। আমার এইখান থেকে কিন্তু 10 টাকা কেটে নিছে। এখন আমি এই টাকাটা আবার কিভাবে ফিরিয়ে আনবো সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারও যদি এইভাবে টাকাটা চলে যায়, এখন আপনি ফিরিয়ে আনার জন্য আপনি যেইভাবেই টাকাটা সেন্ড মানি করেন না কেন, টাকাটা ফিরিয়ে আনার জন্য কিন্তু অবশ্যই আপনার অ্যাপস লাগবে। বিকাশ অ্যাপসের মধ্যে আপনার ওই অ্যাকাউন্টটা লগ ইন করবেন, যেই অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা তাকে পাঠিয়েছেন। তো বিকাশ অ্যাপসের মধ্যে লগ ইন করার পরে আপনি সেন্ড মানি যেহেতু করেছেন, আপনি সেন্ড মানি অপশানে টাচ করে দিবেন। সেন্ড মানি অপশানে টাচ করে দেওয়ার পরে এইখানে আপনি যে সেন্ড মানি করেছেন এটা এখানে শো করতেও পারে, আবার নাও করতে পারে। যদি আমার মতো আপনারও এখানে শো না করে, তাহলে এইখান থেকে নন বিকাশ এই যে অপশানটা রয়েছে এই অপশানটাতে আপনি টাচ করে দিবেন। এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে কিন্তু এইভাবে শো করবে। আপনি যে আমি যে এইমাত্র টাকাটা পাঠিয়েছি এটা কিন্তু শো করছে। এখন যদি আমি এখান থেকে এই ক্যান্সেল অপশানটাতে টাচ করে দেই তাহলে কিন্তু আবার টাকাটা চলে আসবে। আমি এখান থেকে ওকেতে টাচ করব। এখানে ওকেতে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আবার টাকাটা কিন্তু ব্রেক চলে আসছে। আমি আপনাদেরকে আবার ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি। দেখেন আবারও কিন্তু 204 টাকা ব্যালেন্সে হয়ে গেল। এখন আপনারা ঠিক এইভাবেই কিন্তু টাকাটা আনতে পারবেন। তবে এইখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, কিছু শর্ত আছে। ধরেন আপনি বিকাশে টাকা পাঠাতে গিয়ে ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন, তাহলে কিন্তু আপনি টাকাটা ফিরিয়ে আনতে পারবেন। যদি আপনি বিকাশে টাকা পাঠাতে গিয়ে যদি আপনি আরেকটা বিকাশ নাম্বারে যদি টাকাটা আপনি পাঠিয়ে দেন, তাহলে কিন্তু টাকাটা ফিরিয়ে আনতে পারবেন না। অর্থাৎ আপনি যে নম্বরে টাকাটা পাঠিয়েছেন ওই নম্বরটা যদি বিকাশ অ্যাকাউন্ট যদি আগের থেকে খোলা না থাকে, তাহলে কিন্তু টাকাটা কিন্তু আপনি ঠিক এই পদ্ধতিটাতে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন। যারা নন বিকাশ, যেই নাম্বারগুলোতে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই ওই নম্বরে যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে কিন্তু এইভাবে ফিরিয়ে আনতে পারবেন। আরেকটা ওয়ে আছে, যে নাম্বারে টাকাটা গেছে এই নাম্বারে কিন্তু বিকাশ খোলা নেই। এখন আমরা এইভাবে টাকাটা ফিরিয়ে আনতে পারবো। যদি আমরা এইভাবে নাও আনি 48 ঘন্টা অথবা 72 ঘন্টার মধ্যে কিন্তু টাকাটা অটোমেটিক আবার আপনার বিকাশে চলে আসবে। যদি এর আগে যদি সে বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলে টাকাটা ফিরে আসার আগেই, তাহলে কিন্তু আবার টাকাটা তার হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। তো যদি আপনি টাকাটা পাঠিয়ে দেন তাহলে এখান থেকে ক্যান্সেল করে দিবেন, অথবা আপনার টাকা কিন্তু 48 ঘন্টার মধ্যে আবার চলে আসবে যদি সে বিকাশ অ্যাকাউন্ট ওই নাম্বারটাতে না খুলে। তো আমি মনে করি যদি বিকাশে কোনো নাম্বারে ভুল নাম্বারে এইভাবে টাকা চলে যায় আপনি ক্যান্সেল করে দিবেন, তাহলে কিন্তু সে টাকাটা তার পকেটে নিতে পারবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আরেকটা বিষয়, এই অপশানটা কিন্তু শুধুমাত্র সেন্ড মানির জন্যই প্রযোজ্য। ধরেন আপনি মোবাইল রিচার্জ করেছেন একটা নম্বরে, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ফিরিয়ে আনতে পারবেন না। ধরেন আপনি ক্যাশ আউট করেছেন, তাহলেও কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন না। শুধুমাত্র সেন্ড মানি করলেই কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন। তবে সেন্ড মানির ক্ষেত্রেও কিন্তু ভুল নম্বর হতে হবে। যদি কোনো বিকাশ নম্বরে টাকাটা চলে যায় তাহলে কিন্তু ওই টাকা আর আপনি ফিরে পাবেন না। এর জন্য আপনাকে বিকাশ কর্তৃপক্ষের কাছে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে এবং যার নম্বর তার কাছেও কিন্তু যোগাযোগ করতে হবে তার সাথেও। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, সবগুলো বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।